আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে যেগুলো টাকা দেখতে পাচ্ছেন, টাকাগুলো সব আপনার। 29,425 টাকা এটা আপনার জন্য আসছে। আপনি আর শুনেন, না, আর না, এটা শেষ। কত করছেন, কত কান্না করছেন? কষ্টের দিন শেষ। এই টাকাটা আপনাকে মানুষ দিয়েছে, টাকাটা ধরেন। আল্লাহ ভালো করবে আপা, তোমার আমার সঙ্গে 500 টাকা দিচ্ছিল আপা রে। আল্লাহ ভালো করবে, জামা দিচ্ছিল, কাপড় দিচ্ছিল। আইসক্রিমের ব্যবসা করতে পারবেন? তাহলে তো একটা ব্যবস্থা করার জন্য আসছি, বুঝতে পারলেন? করিয়া দাও, অসহায় ছেলে করিয়া দাও, খুব কষ্টের মধ্যে থাকে। হ্যাঁ, এতে 6 মাস গেল এটি। আবার কালকে রাত্রে আমি আইসে দেখি আমার মাথা খারাপ। এই মানে ওরে দিয়ে মুখ ঢেকেছে এইভাবে, স্যার মুখ ঢেকে টানা শুয়ে আছে, এতই মশা লাগিছে এখানে দিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে এখন যে টাকাটা দেখতে পাচ্ছেন, আপনারা আমার সামনে একজন মানুষকে দেখতে পাচ্ছেন। অবশ্যই অবগত আছেন, আমরা গত দিনে এই লোকটাকে নিয়ে ভিডিও করেছি। ওনার নাম হচ্ছে রতন। তো দেখেন কেমনে এই জায়গাটাতে শুয়ে আছে উনি, এখনো ওনার কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকা দিয়ে ওনার একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি আমরা। সো এই যে আমার হাতে টাকা দেখতে পাচ্ছেন আপনারা, এই টাকাটা আজকে আমরা ওনার ব্যবস্থার জন্য নিয়ে আসছি। ওনার একটা কর্ম করে দিব, ইনশাল্লাহ বাড়ি করে দেওয়ার চেষ্টা করব। সো উনি কীভাবে ঘুমাচ্ছে একটা বার চিন্তা করেন সাব্বির ভাই, দেখছেন? তো ওনাকে আগে ফার্স্টে আমরা ডাক দিই, তারপরে আমরা হচ্ছে পরে কত অসহায় হলে এইভাবে ঘুমাতে পারে একটা তাল গাছের নিচে। ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করতে পেরেছি টুকটাক। আপনাদের দেয়া টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা করতে পারতেছি, এটা অনেক ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম, উঠেন, আপনার সাথে কথা বলবো। চিনতে পারছেন? হ্যাঁ, চিনছেন আমারে? কে বলেন তো? আমি কে? জুড়ে বলে। আমি 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 আপনার ভিডিও করছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে আছে? আমি ভালো লোক না খারাপ? ভালো লোক আপনারা। ভালো লোক। আপনি যে একদম টায়ার্ড হয়ে গেছেন, মনে হচ্ছে যে খুব শরীর দুর্বল নাকি? শুয়ে আছেন? রোজা আসলাম তো তাই। রোজা রাখছেন তাই এখানে এইভাবে শুয়ে আছেন? আল্লাহ, আপনাকে দেখলে প্রতিদিন আমার মায়া লাগে, বুঝছেন? মানুষ আসলে কতটা অসহায়, কতটা মানে ঘর ছাড়া, একদম নিষ্পাপ। আপনাকে দেখলে বারবার মায়া চলে আসে মনের মধ্যে। তো আপনাকে মানুষ ভালোবেসে ভিডিওতে তেমন ভিউজ হয় নাই, মানুষ তো ভিডিও শেয়ার করতেছে না, আমি জানি না কেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে এরকম অসহায় গরিব মানুষের ভাগ্য খুলে যেতে পারে, তাদের ভাগ্য বদলে যেতে পারে, তাদের জীবন বদলে যেতে পারে আপনার একটা শেয়ারে। শেয়ার করতে তো আর টাকা পয়সা লাগে না, আপনারা শেয়ার করবেন, আমরা ভালো কাজ করব, আল্লাহ আপনাদেরকে ওইটার প্রতিদান অবশ্যই দিবেন। তো আজকে আমার হাতে যেগুলো টাকা দেখতে পাচ্ছেন, টাকাগুলো সব আপনার, মানুষ আপনাকে দিয়েছে। এখানে কত টাকা আছে সাব্বির ভাই, একটু গণেন তো। এই টাকাগুলো সব আপনার, বুঝতে পারলেন? মন খারাপ? এখন তো খুশির সময়, একটু তো হাসি হাসি থাকতে হবে। এতদিন তো আপনি হচ্ছে কান্না করছেন, এখন হাসতে হবে না? হ্যাঁ, অবশ্যই হাসি খুশি থাকতে হবে। 28,325 টাকা। 28,325 না 29,400 টাকা? আরেকবার গণেন তো। আচ্ছা, আমারও ভুল থাকতে পারে, আমি 29,400 টাকার মতো নিয়ে আসছিলাম, এটাই আসছিল আর কি কালেকশনে। ছাব্বিশ, 1 2 3 4 5 27 28 1 2 3। আর পাঁচে তো হয় না, ওটা 29 হয়, ঠিকই আছে। তাহলে ঠিক আছে, 29,425 টাকা এটা আপনার জন্য আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। একটা তো কথা যারা বলি আপনাকে ভাই, দিয়েছে, একটা কথা বলি আমি। বলেন। বিষয়ে টাকাটা গুনতেছিলাম, আমার ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম। আসলে মানুষ এত কতটা অসহায়, আমরা যে এরকম অসহায় মানুষকে একটু যদি খুঁজে হেল্প করি না, বাবা আসলে আপনি শুনেন, আর না, এটা শেষ। কত করছেন, কত কান্না করছেন? কষ্টের দিন শেষ। এই টাকাটা আপনাকে মানুষ দিয়েছে, টাকাটা ধরেন একটু। কত কান্না করবেন আর? আর না, এত কান্না করলে হয়? বলেন তো। আপনি যে প্রতিদিন এভাবে কান্না করেন, এটার হিসাব আমরা কিভাবে দিব? এই সামান্য কিছু টাকার জন্য যদি এভাবে কান্না করেন, তাহলে হবে? বলেন। আর কত কান্না করবেন? আমরা তো এখন কি আপনার জন্য করে বাবা রে, আমার কেউ নাই দুনিয়ার, কেউ বলে আসে না। আল্লাহ ভালো করবে আপা, তোমার আমার সঙ্গে 500 টাকা দিচ্ছিল আপা রে।
আল্লাহ ভালো করবে, জামা দিয়েছিলেন, কাপড় দিয়েছিলেন। আল্লাহ ভালো করে বাবা, দোয়া করি বাবা। দোয়া করেন আমার এবং সাব্বির আল্লাহ ভাইয়ের যেন জন্য। আরো সুখে শান্তি আপনি আর থাকে কান্দেন না। বাপ। এহে পা আল্লাহ ধুচ্ছেন, যেন ছি আরো ছি, আপনি যেন পা ধুচ্ছেন ভালো কেন? করবেন না, থাকে আপনি বাপ। আমার আমি তো অনেক আপনাকে বড়। টাকা দিই না, এটা মানুষ দিয়েছে, আল্লাহ তাদের জন্য যেন দোয়া আরো করবেন। যেন সবাইকে ভালো থাকুক বাবা, তোমাকেও ভালো থাকুক বাবা রে। কোনদিন আগুই নেই বাবা, আজ তোমাকে হাত জোর করলেন বাবা। আপনার দোয়াতে আমরা ভালো শুনেন, থাকবো। আমি বলি আমি তো আপনাকে। দোয়া করি বাবা না রে, না, ঠিক আছে, বুঝতে পেরেছি। জীবনও আমি কারো কথা হাত পাতিনি। না না, আমি বলি আপনাকে, হাত নামান। এখন কথা হচ্ছে, মানুষ আপনাকে ভালোবেসেছে, মানুষ আপনাকে টাকা দিয়েছে। সে টাকা দিয়ে আপনাকে কি করতে হবে? এটা কি খাওয়ার জন্য দিয়েছে? না, তাহলে আপনি এখন কি ব্যবসা করবেন করার বলেন জন্য তো? একটু কি ব্যবসা পারবেন? কোন ব্যবসা করে দিলে ভালো হয় আপনার জন্য? মানে ব্যবসা করবো না, এই টাকা দিয়ে কি করবেন বড় আপনি? করে ব্যবসা করব, কি ব্যবসা, মানে কোন ব্যবসাটা করতে পারবেন আপনি? বড় করে ব্যবসা করতে পারবো। বরফের? হ্যাঁ, মানে আইসক্রিমের? হ্যাঁ আইসক্রিম। আইসক্রিমের ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, পারবে? পারবেন? অবশ্যই পারবো। পারবেন আপনি? হ্যাঁ, সব দিকে যে পারবো এটাও পারবো না কেন, সব দিকে পাওয়া যাবে। সব দিকেই পারেন নাকি? হ্যাঁ। কিন্তু টাকা নাই, টাকা অর্থ নাই ছিল তাই। না। অর্থ ছিল না তাই এতদিন হয়নি। হ্যাঁ, অর্থ ছিল না তাই তাল গাছের নিচে শুয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, আরে কষ্ট। খাওয়া দাওয়া কষ্ট, স্ত্রীর কষ্ট, কি কি জ্বালা, কার ব্যথা তাই বোঝে বাবা। গরিব ছাড়া কেউ আছে দুনিয়ায়? গরিবেরা ছাড়া কে দেখবে বাবা? এখন আমরা আছি আপনার পাশে। আমরা আছি তো, ইনশাল্লাহ আমরা দেখবো আপনাকে। আজকে বাবারে। আপনার খুশির দিন, আপনার তো আজকে কান্না করবেন না। আজকে কি কান্নার দিন বলেন? না, আজকে হাসি খুশি সবারই বাবা। এখন এই তাল গাছের নিচে ছাড়া তো আপনার কোনো জায়গা নাই না, যেখানে আপনি থাকবেন। একটা রুম ভাড়া নিতে গেলেও সময় লাগে, বুঝতে পারলেন? জি। তো যতদিন পর্যন্ত না আপনার রুমটা ভাড়া নিয়ে দিতে পারছি আমরা, হ্যাঁ, এখন তো টাকা পয়সার আর সমস্যা নাই, ইনশাল্লাহ আরও আসবে হয়তো বা নেক্সট টাইম। আপনাকে যদি আজকে মানুষ দেখে, নেক্সট টাইম আরও দিতে পারে, তাই না? তো দিলে আমরা অবশ্যই আপনার কাছে পৌঁছায় দিব, যেটা মানুষ আপনাকে হেল্প করবে। যেহেতু আপনি একজন অসহায় মানুষ, তাল গাছের নিচে থাকেন, এটা খুবই কষ্টকর সবার জন্য। সো এটা মানুষ অবশ্যই আপনাকে দিবে। এখন কথা হচ্ছে, আমরা আপনাকে আপাতত আন্টির বাসায় রাখবো। আন্টির বাসায় রাখবো, ঠিক আছে? ওইখানে কিন্তু থাকতে হবে, এবার আর আসা যাবে না। অবশ্যই ওখানেই থাকবো আমি। এবার কিন্তু আর আসা যাবে না যতদিন এই পর্যন্ত আমি জায়গায় বাসা না থাকবো পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় থাকবো না, ওই আমি বলি, জায়গায় হ্যাঁ থাকবো হ্যাঁ, বাসায়। যতদিন পর্যন্ত না বাসা না পাচ্ছি ততদিন ওখানে থাকতে হবে কিন্তু। ঠিক আছে। আন্টিকে যে বলি, আঙ্কেল আছে, আন্টি আছে, যে বলি যদি এখানে যদি ঘর ভাড়া আজকে পাওয়া যাচ্ছে হ্যাঁ। তাহলে আজকে তুলে দেবো আপনাকে, আপনার টেনশন নাই। আর আইসক্রিম আজকে আমরা টাকা দিয়ে উঠাই দিব, আর যদি না পাওয়া যায় তাহলে হুম, কবে? একদিন একটু খুঁজবো, তো আমার খুঁজতে তো সময় লাগবে। আর আচ্ছা। আইসক্রিমের গাড়ি ভ্যান যেগুলো লাগে আমরা অবশ্যই অর্ডার দিয়ে দিব। আমি হচ্ছে সব কিছু, হ্যাঁ, আইসক্রিমের ভ্যান, গাড়ি, আইসক্রিম কিনতে যত টাকা লাগবে সব আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা গাড়ি একটা অর্ডার দিয়ে দিব, সুন্দর আইসক্রিমের গাড়ি, ঠিক আছে? যেটা দিয়ে আপনি আইসক্রিম বিক্রি করে ডেলি 500-600 টাকা ইনকাম করতে পারবেন। আপনার একটা কর্ম হইলো। আপনার তো কর্ম ছিল না, কর্ম ছিল? কোনো কর্ম ছিল না। এখন যদি 500-700 টাকায় করে ডেলি ইনকাম করেন তাহলে মান্থলি আপনার 1000 টাকাও 1500 হইতে টাকা। পারে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 1500 টাকার মতো ইনকাম হচ্ছে প্রতি মাসে। না সরি, 15,000 টাকা, তাই না? তো এই 15,000 টাকার ভিতরে আপনার 5,000 টাকা খাওয়া আর বাদ বাকি টাকা তো থাকতেছে, এটা সেভিং হবে না? অবশ্যই, এটা দিয়ে ভালো কিছু করা যাবে না? আস্তে আস্তে ব্যবসা বাড়ানো যাবে তো নাকি? অবশ্যই ব্যবসা করা বড় হওয়া যাবে তো আস্তে আস্তে, তাই না? ঈদের কারণে আমরা পারছি না করতে, তাছাড়া আমরা আজকে কালকের ভিতরে করে দিতাম, কারণ ঈদের সময় তো কেউ কাজ করবে না, সবাই তো ছুটিতে গেছে। সবাই ছুটিতে গেছে। সো আমরা আপনাদেরকে ঈদের পরে কিন্তু এই জিনিসটা দিব। এটা আসলে মানুষকে আমরা যারা আপনার ভিডিওগুলো দেখে তাদেরকে এটা দেখাতে হবে না যে আমরা আপনার সাথে কাজ করতেছি? দেখাতে হবে না? এই জন্য আমরা আজকের এই প্রসেসিংটা শেষ করলাম, যে আপনাকে টাকাগুলো বুঝাই দিলাম। এখন এটা দিয়ে আপনার হচ্ছে আইসক্রিমের ঢোপ, তারপরে হচ্ছে ভ্যান, আইসক্রিম কিনতে যত টাকা, ওই সব কিছু আমরা আপনাকে দিব। আর হচ্ছে বাসাটা আজকে আমরা এখানে আপনাকে রেখে যাব। ভাড়াটা যখন আমরা পাবো বাসা আপনাকে ভাড়া নিয়ে দিব। তো এখানে তো আপনার কোনো জমি নাই, জমি আছে? জি না, বাড়ি করার মতো কোনো জায়গা আছে? না, কেউ আপনাকে দিবে? না, আর এখানে যদি একটা বাড়ি করতে যান তাহলে কত টাকা লাগবে? একটা জমি কিনতে 2 লাখ টাকা লাগবে। না, 2 লাখ না 5 লাখ। আরো বেশি। 2 লাখ টাকার বেশি লাগবে না? আরো বেশি। 2 লাখ টাকার বেশি লাগবে ছোট্ট একটা জায়গা কিনতে, এবং একটা বাড়ি করতে ওখানে 50 থেকে 60 হাজার, তিন দিয়ে করলেও তাহলে 2 লাখ 2.5 লাখ টাকার মতো লেগে যাবে। এই জন্য আপনাকে এখানে আমরা বাড়ি করে দিতে পারবো না, আপনার যেহেতু নিজস্ব জায়গা নাই। জায়গা আছে কি? নাই তো, তাহলে আমরা করে দিতে পারবো না, যেহেতু আপনার বাসা রংপুর আর আপনি এখানে আসছেন রাজশাহীতে, তাহলে হচ্ছে না এটা। এই জন্য আমরা আপনাকে বাসা ভাড়া নিয়ে দিব, সেখানে থেকে আপনি কর্ম করবেন, পরবর্তীতে আপনি রোজগার করে ইনকাম করে বাসা কিনবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। আর আস্তে আস্তে আমরা আপনার পাশে আছি, আস্তে আস্তে আপনি ইনশাল্লাহ বড় হবেন, ঠিক আছে? তাহলে চলেন আন্টির বাসায় আপনাকে রাখি, নাকি সাবির ভাই কিছু বলবেন? না আর কিছু বলবো? আচ্ছা শুনেন, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে লুক, মানে এই যে একটা সিস্টেম, এটা তো যাচ্ছে না। এটা আপনাকে সুন্দরভাবে থাকতে হবে,
পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ, বুঝতে পারলেন? দেখি টাকাটা আমার হাতে দেন। আপনার হাত কাছে কয় টাকা দিয়েছিলাম সেদিন আমরা? 500। খরচ করছেন কত? 100। খালি? এ আল্লাহ, তাহলে আজকে কত দিব? কত দিব কত? চুল কাটতে আর হচ্ছে আর কি কিনবে উনি? আর কিছু কিনবেন? একটা প্যান্ট কেনার জন্য টাকা দিই। পায়জামা কিনা লাগবে পাঞ্জাবির জন্য। প্যান্ট হ্যাঁ। হবে না, লুঙ্গি ফেলবো আমি। লুঙ্গি নিবেন? লুঙ্গি হলে সুবিধা হয় একটু। আচ্ছা, মানে একটা লুঙ্গি আর একটা মাথার চুল কাটা নাকি? শার্ট লাগবে, শার্ট? সাত একটা লয়। তাহলে ওনাকে টাকা দিই। আর হচ্ছে 1500 দিব। দেন 1500 টাকা দেন। 1500 দিলে তো টাকা হচ্ছে হবে? নাকি? হ্যাঁ 1500 দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে 1500 টাকা নেন। 1500 টাকা দিই। 1500 এই যে টাকা 1500 টাকা আপনাকে দিলাম, এটা দিয়ে কি করবেন? চুল কাটবেন, চুল চুল আর মুছ কাটবেন, দাড়ি আবার কাটেন না, হ্যাঁ? চুল আর মুছ কাটবেন, প্যান্ট কিনবেন, শার্ট কিনবেন, আমি যাতে আপনাকে এরকম ছিঁড়া শার্টা শার্টে আর না দেখি, ঠিক আছে? আসসালামু ওনাকে আলাইকুম। চিনেন? ওনাকে চিনেন? চিনেন? চিনেন চিনেন না? আপনি এদিকে আছেন, বুঝতে পারেন আপনার আপনার ছেলের বারান্দায় শুয়ে থাকতো আগে, এখন এখানে থাকে? আমরা ওনার ব্যবস্থা করে দিচ্ছি, বাসা টাসা নিয়ে দিব। আগে আপনার ছেলের যে বারান্দায় শুয়ে থাকতো আর এখন এখানে থাকে, আপনার বাসা এখানেতে ওই যে ওখানে ওই থাকতো, ওই ছাদে যে আগে বারান্দায় আচ্ছা শুয়ে আচ্ছা, থাকতো। ঠিক আছে, সমস্যা আপনি নাই। চিনেন? হ্যাঁ আমি যাচ্ছি। ইনার বাসায় বারান্দায় আপনি শুয়ে থাকতেন? ওই যে ও, ওইখানে ঠিক আছে। মানে আপনি সারা জীবন অবহেলিত? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অবহেলিত মানুষের না? বাসায় আপনার শুয়ে থাকতে হবে না। এখন আর থাকতে হবে না। এই যে 1500 টাকা কেন দিলাম? মানে জামা, হ্যাঁ, তারপর চুল কাটা। হুম, জামা চুল কাটবেন, এটা পায়জামা কিনবেন, যদি এটা এটা কিছু আছে প্যান্ট কিনবেন, তারপরে আমরা আছি, আপনার পাশে আছি, যেটা লাগবে ইনশাআল্লাহ যতটুকু পারবো আপনার পাশে থাকার চেষ্টা করবো। কোনোদিন এই যে এই টাকাটা নিয়ে যে আপনি অন্য কিছুতে খরচ করবেন না, না। শুধু ভালো কাজে খরচ করবেন। আর আইসক্রিমের ভ্যানটা যদি হয়ে যায়, আপনি তো বিক্রি করতে পারেন বলছেন না, বিক্রি করবেন, সুস্থ থাকবেন। আর হলো যে যেখানে যে মানুষের বাড়িতে আর সে আর বারান্দায় থাকতে হবে না। ভাই কি আপনি কি বাসা বলেন? নিয়ে দিব, রুম নিয়ে দিব, খাট নিয়ে দিব, চৌকি নিয়ে দিব, যা কিছু লাগবে সব নিয়ে দিব, ঠিক আছে? কিন্তু মানুষের বাসায় এইভাবে তাল গাছের নিচে থাকা যাবে না। না এই যা এখন তো বাসা ভাড়া পাওয়াটা একটু কষ্টকর, আপনি চলেন আমাদের সাথে, টাকাটা ধরেন, যায় আপনাকে হচ্ছে ইয়ে করি। আঙ্কেল আসতেছে, ওই যে রাতে ফোন ও দিয়েছিল না? আঙ্কেল, আসসালামু আলাইকুম, আসছেন? ওই যে আপনার সাথে তো ওই যে কথা হয়েছিল, মনে তো আছে হ্যাঁ, তো, আমরা অবশ্যই মনে আসছি, থাকবে আপনাকে নাকি? ফোন দিয়েছিল আপনার ছেলে মনে হয়। তো এই যে আমরা তো একটা ব্যবস্থা করার জন্য আসছি, বুঝতে পারলেন? করিয়া দাও, অসহায় ছেলে করিয়া দাও, খুব কষ্টের মধ্যে থাকে হ্যাঁ, বাবা। এখন কথা হচ্ছে আমাদের কাছে টাকা যেটা আসছে 29,400 টাকা, হ্যাঁ? তো এই টাকা দিয়ে আমরা চাচ্ছি যে ওকে একটা আইসক্রিমের ব্যবসা করে দিব, আর একটা বাসা নিয়ে দিব, ভাড়া বাসা, ওর যেহেতু এখানে জায়গা নাই, জায়গা নাই, হ্যাঁ, তাহলে থাকার বাসা জায়গা ভাড়া নাই। নিয়ে দিলে ভালো হবে। তো এটার দায়িত্ব আমি আপনাকে দিতে চাই, আপনি বাসাটা এখানে যেহেতু আপনার এলাকাতে থাকে, আপনি একটু বাসাটা খুঁজবেন, খুঁজে আমাদেরকে জানাবেন, হ্যাঁ? আর অন্তত এখানে থাকাটা তো খুব কষ্টকর, হ্যাঁ? এখানে থাকবো, শীতে তাহলে 6 মাস এখানে থাকলো যে। আপনাদের ওইখানে যদি কিছু একদিন রাখা যাইতো, একদিন বা 2 দিন, দিন। তাহলে খুবই উপকার হইতো ওর জন্য। রাখা যাবে নি, আমার একটা রুমে জায়গা দেবো নি আপাতত, বাসা না পাওয়া পর্যন্ত। হ্যাঁ, খালি বাসাটা পাইলেই তারপরে আপনি বাসা, ওইখানে হ্যাঁ। ওখানে চলে যাবে, কোনো সমস্যা নাই। আমি বাসা ঠিক হলে তোমার কাছে ফোন দেবো নি, তোমরা আচ্ছা, এসে ঠিক আছে, ঠিক বাসা আছে, তুলে দিয়ে যাও। ঠিক আছে। আমি খুবই মানে ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, আপনি আলহামদুলিল্লাহ খুবই মানবিক, খুবই ভালো কাজ আল্লাহ, করতেছেন একটা কত অসহায় মানুষের জন্য। গরিবের ময়া গরিবে বুঝবে, তাই এটাই না? এটাই ঠিক আছে তারপর তাহলে। বহুদিন থেকে লোকটা এসে আছে আমার এখানে, বহুদিন থেকে, কিন্তু কই যে এসে ওই থাকে এটি শুয়ে। আপনাকে কষ্টকর না এটা বলেন তো? কষ্টকর না? শীতে 6 মাস গেল এটি, আবার কালকে রাত্রে আমি আইসে দেখে আমার মাথা খারাপ, এই মানে ওরে দিয়ে মুখ ঢেকেছে এইভাবে, স্যার মুখ ঢেকে টানা শুয়ে আছে, এতই মশা লাগিছে এখানে দিয়ে। হ্যাঁ, তাই আমি বললাম, কে রে তুই একটু দুইটা কয়েল নিয়ে এসে শুয়ে থাকতে পারিস না? কি কষ্ট, আমি কি করবে কও? খুব কষ্ট করছেন জীবনে। আচ্ছা, কালকে নিয়ে আসবো নি মামা। আপনি যা করেছেন, আমাদেরকে ফোন দিয়েছেন, আমরা এসেছি আসলে। হ্যাঁ, এটা অনেক কিছু। অসময় দেখে তো তোমাদের সাথে, তোমার কাছে ফোন দিয়ে যাতে লোকটার ব্যবস্থা করা যায় নাকি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য তোমার টুকটাক কাছে ব্যবস্থা বলেছিলাম হয়েছে। বাবা। তো ঠিক আছে, চলেন চলেন তাহলে একটু যাই, আপনার বাসায় বাসায় রেখে দিব। আজকে থেকে থাক। এই স্যান্ডেল 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 স্যান্ডেলটা পরেন, স্যান্ডেলটা পরেন, আর ইয়ে করেন, এগুলো তোর প্রয়োজন এই জিনিসগুলো আর নিবেন না, আপনি ভালো শার্ট টাট কিনে নেবেন, ঠিক আছে? নিবো না। না, এগুলার প্রয়োজন হ্যাঁ, নেই। আমরা কিনে দিই, কম্বল খেতা বালিশ যা লাগে সব কিনে দিব। তোমরাই সেই ঠিক স্যান্ডেল আছে। টেন্ডেল এদিন এসে দিয়ে গেছো বলে গা পাইত দিতে, স্যান্ডেলটাও পাইত দিতে চায় না। তাহলে চলেন, আর আমি- চলেন।
ফাঁকা করে থাকে। আচ্ছা তাহলে আপনি হচ্ছে খাট আছে, চৌকি আছে। আচ্ছা তাহলে এখানে তো 2 দিন থাকতে পারবেন নাকি? হ্যাঁ, এক দুই যতক্ষণ না আপনার বাসাটা হচ্ছে ততক্ষণ তো থাকতে পারবেন নাকি? হ্যাঁ আঙ্কেল খুঁজবে, আঙ্কেল খুঁজে দিবে যে আচ্ছা তাহলে আমাদের আপনাকে এখানে একটু বাসা দায়িত্ব আমি দিলাম কষ্ট কথাবার্তা বলে করে। তোমাদের ফোন দেবো নি, তোমরা হ্যাঁ। এসে বাসা তুলে দিয়ে চলে যাও নি, আচ্ছা ঠিক আছে তাহলে আর কথা না বাড়ায় আপনি এখানে থাকবেন এখন থেকে, আমি যাতে না দুই দেখি দিন ওইখানে। 2-3 দিন যে কদিন থাকা লাগে যদি থাকে, ওইখানে কিন্তু আমার দেখি বাসা তাহলে দিয়ে কিন্তু আমি দিতে। আগুন ধরে দিব এখানে। ঠিক আছে। ঠিক আছে, মানুষ আপনাকে ভালোবেসে টাকাগুলো দিয়েছে ভালো একটা ব্যবস্থার জন্য, তো সেটা আমরা ইনশাল্লাহ করে দিব। হ্যাঁ ঠিক আছে, এখানে থাকবেন এখন থেকে। আঙ্কেল আমি হলো যে এই যে 1500 টাকা এর আজকে দেওয়া হলো, এটা নিয়ে যে যে দাড়ি টাড়ি সবগুলো সুন্দর করে সাইজ করে একটু দিবেন আপনার দায়িত্ব করে। আমি এই মুহূর্তে নিয়ে যাবো। একটা আচ্ছা হলো নিয়ে যান, শার্ট, একটু কষ্ট আরে খুব ভালো 4-5 হবে। দিন থেকে বলেছি ওই ব্যাপারে। একটা হলো দেখি এটা আপনার- আঙ্কেলের হাতে দিই। হ্যাঁ এই এটা- ব্যাপারে এটা- 4-5টা দিন থেকে আমি বলতেছি। ওটা আঙ্কেল হাতে যে দিলাম, দাড়ি উনি মোচা আপনাকে কাটে। নিয়ে যাবে, দাড়ি কাটাই দিবে, একটা শার্ট লাগবে, একটা প্যান্ট লাগবে, ওটা কিনে দিবে ঠিক আছে? আর বা এমনি আপনি থাকলে কিনে নিয়ে আজকে আসবেন, যখন দিতে ফ্রি হবে। হবেন আপনি আমি কিনে ওর নিয়ে সাথে আসবেন। করে নিয়ে যায়, ওর যেটা পছন্দ আমি নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শার্ট প্যান্ট পাঞ্জাবিটা আমি যাই যেটা নিব আমি নিয়ে দেবো সাথে যায়। আচ্ছা তাহলে আমরা আগাই। আচ্ছা